তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জিকের একটা নতুন টপিক এবং জিকের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেই কোশ্চেনগুলো বারবার পরীক্ষাতে রিপিট হয়েছে। তাহলে আজ সেই সমস্ত কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে না, হুইচ গ্যাস ইজ মোস্ট কমনলি ইউজড ইন সফট ড্রিঙ্কস, মানে এই যে সমস্ত ড্রিঙ্কসগুলো খায়, কোকা কোলা বা পেপসি, থামস আপ, সেই সমস্ত ড্রিঙ্কসে কোন গ্যাসটাকে ব্যবহার করা হয়? তাহলে কোন গ্যাসটাকে ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো 2 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ ইউজড ইন ফ্লুরোসেন্ট বাল্ব, মানে এই যে ফ্লুরোসেন্ট বাল্ব, এটাতে কোন গ্যাসটাকে ব্যবহার করা হয় ভিতরে যেটা থাকে? তাহলে কি? মার্কারি ভেপার, মানে পারদ বাষ্প। ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য আয়োডিন টেস্ট ইউজ টু ডিটেক্ট, মানে আয়োডিন টেস্টটা দ্বারা কি ডিটেক্ট করা হয়? তাহলে দেখো, কার্বোহাইড্রেটটাকে করার জন্য আয়োডিন টেস্টটাকে করা হয়। ডিটেক্ট মানে হচ্ছে নির্ণয় করা। তাহলে হোয়াট ইজ দ্য আয়োডিন টেস্ট ইউজ টু ডিটেক্ট, আয়োডিন টেস্টটা কিটা নির্ণয় করার জন্য মানে করা হয় আর কি। তাহলে কার্বোহাইড্রেট। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু রিমুভ গ্রিস স্টেনস, এই যে গ্রিস স্টেনস, এই যে গ্রিস স্টেন তোমরা ছবি দেখতে পাচ্ছ, এইটাকে রিমুভ করার জন্য কোন জিনিসটাকে ব্যবহার করা হয়? অ্যাসিটন ব্যবহার করা হয়। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন গ্যাসটা দায়ী? তাহলে এটা আমরা জানি সবাই, কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ সোপ, প্রোডাকশন অফ সোপ মানে হচ্ছে সাবান তৈরিতে, সাবান তৈরিতে কোন নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে এটাও আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ব্যবহার করা হয় সাবান তৈরি করতে। তারপর দেখো, হুইচ অ্যাসিড ডাজ অ্যান্ড স্টিং পজেস, তাহলে এই যে পিঁপড়ের যে হুল থাকে সেইটাতে কোন অ্যাসিডটা থাকে? তো এটা আমরা জানি ফর্মিক অ্যাসিড থাকে। ঠিক আছে, পিঁপড়ের হুলে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং সোডা, বেকিং সোডার কেমিক্যাল ফর্মুলাটা কি? না NaHCO3। হুইচ গ্যাস ইজ ইউজড ইন সিগারেট লাইটার, সিগারেট লাইটারে কোন গ্যাসটা ব্যবহার করা হয়? বিউটেন। হুইচ কম্পাউন্ড ইজ ইউজড টু রেজ দ্য পিএইচ ইন সুইমিং পুলস, কোন জিনিসটা সুইমিং পুলে পিএইচকে বৃদ্ধি করে? তো দেখো, সোডিয়াম কার্বনেট। তারপর দেখো, হোয়াট আর দ্য প্রাইমারি কম্পোনেন্টস অফ বায়োগ্যাস, বায়োগ্যাসের মূল উপাদানগুলি কি কি? তাহলে কি জানি, মিথেন আর CO2 মানে কার্বন ডাই অক্সাইড, এই দুটো হচ্ছে বায়োগ্যাস যেটা হয় তার মেন উপাদান। তারপর দেখো, হোয়াট ইজ দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাড মানে মানুষের রক্তের পিএইচ কত? এটাও আমরা জানি 7.4। তো দেখো, এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেইছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী পরীক্ষার জন্য। তারপর দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি পার্ট অফ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যে এলপিজি গ্যাস থাকে, এলপিজির ফুল ফর্মটা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এইটার প্রাইমারি পার্ট, এখানে অ্যান্সার হবে এ, মানে বিউটেনও থাকে আর প্রোপেনও থাকে। তো প্রোপেন আর বিউটেন দুটোই থাকে, তাহলে এগুলো হচ্ছে প্রাইমারি অংশ। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ অ্যাজ এ ওয়াটার সফটনার, ওয়াটার সফটনার হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়? সোডিয়াম কার্বনেট। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন ভিনিগার, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? এটাও আমরা জানি, ভিনিগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড। হুইচ কেমিক্যাল ইজ ইউজ টু মেক ফটোগ্রাফিক ফিল্মস, ফটোগ্রাফিক ফিল্ম তৈরি করতে কোন কেমিক্যালটা ইউজ করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট, সিলভার ব্রোমাইড। হুইচ গ্যাস ইজ ইউজড ইন রেফ্রিজারেটরস অ্যান্ড এয়ার কন্ডিশনার, মানে ফ্রিজে এবং এসিতে কোন গ্যাসটাকে ব্যবহার করা হয়? ফ্রিয়ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ
এ বেস। ঠিক আছে, এখানে আমাদের নিচের এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে বেস, তাহলে NaOH হচ্ছে বেস। হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন পেন্সিল, কোন এলিমেন্টটাকে ব্যবহার করা হয় এটাও আমরা জানি, গ্রাফাইট, যেটা পেন্সিলের মুখে থাকে। দ্য প্রসেস অফ রাস্টিং ইজ অ্যান এক্সাম্পল অফ, রাস্টিং মানে হচ্ছে মরিচা পোড়া, মরিচা পোড়াটা কি একটা উদাহরণ না, রেডক্স রিয়েকশন। ঠিক আছে, যেগুলো আমরা রাসায়নিক পরিবর্তন বলি সেইটা। তারপরে দেখো, অ্যান অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি, অ্যাটম মানে পরমাণু, ইলেকট্রিক্যালি কি হয়, নিস্তড়িত হয়, এটা আমরা জানি, তাহলে কি হবে নিউট্রাল। তারপরে দেখো, হুইচ গ্যাস ইজ ইউজড টু ইনফ্লেট এয়ার ব্যাগস ইন কার্স, এই যে এয়ার ব্যাগ থাকে কারে, সেটাতে কোন গ্যাসটাকে ইউজ করা হয়, তাহলে কোনটাকে ব্যবহার করা হয়, নাইট্রোজেন। ঠিক আছে, এটা কি হয়, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন অটোমেটিক একটা প্রেসারে এটা ফুলে ওঠে, দিয়ে মানে আঘাতের হাত থেকে ড্রাইভারকে বা প্যাসেঞ্জারকে রক্ষা করে। হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ ইউজড কেপ্ট ইন ওয়্যাক্স, লিথিয়াম। তারপর দেখো, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা, স্যালাইভাতে কোন এনজাইম মানে উৎসেচকটা থাকে, অ্যামাইলেজ। হুইচ কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিফ্রিজ ইন কার রেডিয়েটরস, অ্যান্টিফ্রিজ হিসাবে কার রেডিয়েটরসে কোনটা ব্যবহার করা হয়, প্রোপিলেন গ্লাইকল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভিটামিন সি রিচ ফ্রুট, মানে ভিটামিন সি এ সমৃদ্ধ ফল কোনটা, তাহলে আমরা এটা কি জানি, অরেঞ্জ, যে সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে। of the following is used to whiten clothes in the laundry, লন্ড্রিতে কোন জিনিসটা ব্যবহার করা হয় জামা কাপড় পরিষ্কার করার জন্য, তাহলে কি জানি, সোডিয়াম হাইপোক্লোরাইট। হুইচ গ্যাস ইজ কমনলি নোন অ্যাজ লাফিং গ্যাস, লাফিং গ্যাস নামে কোন গ্যাসটা পরিচিত, তাহলে কি জানি, নাইট্রাস অক্সাইড। আরেকটা আছে কানুনি গ্যাস, সেটা হচ্ছে ক্লোরোপিক্রিন। ঠিক আছে, একটা হচ্ছে লাফটার গ্যাস আর একটা হচ্ছে কানুনি গ্যাস, মানে একটা হাঁস, এই যে লাফটার গ্যাস বলা হয়, আর একটা হচ্ছে কানুনি গ্যাস, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন। হুইচ সাবস্ট্যান্স ইজ ইউজড ইন ম্যাচিস অ্যান্ড ফায়ারওয়ার্কস, কোন জিনিসটা ম্যাচিস বক্সে এবং ফায়ারওয়ার্কসে থাকে, তাহলে পটাশিয়াম নাইট্রেট, যার ফলে এটা জ্বলে ওঠে। দেখো, এসকেপ ভেলোসিটি অফ আর্থ, আর্থের যে পৃথিবীর যে এসকেপ ভেলোসিটি যেমন মুক্তিবেগ সেটা কত, 11.2 কিমি পার সেকেন্ড। তো দেখো, আমরা সমস্ত জিকে কোশ্চেনগুলো দেখলাম, এগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।